তাহলে কি সত্যি কিছু মানুষের হার জিতের মধ্য দিয়ে একটা ছোট্ট বাচ্চার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যেতে চলেছে বন্ধুরা? একটা মা হঠাৎ করে তার সন্তানকে পাওয়ার জন্য এতটা ব্যাকুল হয়ে উঠল, এতটা এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু আমরা যখন আজ থেকে 9 মাস আগে এই প্রশ্ন করেছিলাম তখন তার কাছে দেখাবার বা করার মতো কিছুই ছিল না, এমনকি বলার মতোও ছিল না। তাহলে সেই মায়ের মধ্যে হঠাৎ করে এমন কি হলো যার জন্য সন্তানকে নেওয়ার জন্য সে এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়ল? কারণ কি, যেই মানুষটার সে হাত ধরেছিল, যেই মানুষটার শক্ত হাত পেয়ে সে তার সুখের সংসার ত্যাগ করে নিজের জন্ম দেওয়া সন্তানকে সেই অত্যাচারিত ফ্যামিলিতে রেখে দিয়ে তার কথা অনুযায়ী, বাচ্চার মায়ের কথা অনুযায়ী সে একটা অপর কোনো পুরুষের হাত ধরে যখন বেরিয়ে চলে এসেছিল, তখন সেই মুহূর্তে সেই মানুষটার হয়তো তাকে ভালো লেগেছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষটা হয়তো তার বাচ্চাটাকে মেনে নেবে না। কারণ সেই ছেলেটার ফ্যামিলি মেম্বার্সরা চায় না যে নতুন যে বৌমার সাথে তার আগের সন্তান আমাদের বাড়িতে মানুষ হোক, লালিত পালিত হোক। কারণ কি, তারা নিজেদের বংশধর চায়, তার ছেলের যে বংশধর তাকে চায়। সেই জায়গায় কি বাধা হয়ে দাঁড়ালো তাদের এই প্রেম কাহিনী বন্ধুরা, এবং সেই প্রেম কাহিনীর কিছুদিন ব্রেকআপ ঘটিয়ে নতুন কোনো মানুষকে তার জীবনে এন্ট্রি নিয়ে এসে এবং তার দ্বারা নানান রকম প্ল্যান মাফিক কাজকর্ম করে নিজেদের হার জিতের মধ্যে একটা সন্তানের জীবনকে নষ্ট করতে চলেছে বন্ধুরা। একটা একদম বাস্তব কথা আমি আজকে তোমাদের সামনে বলতে চাইছি। দেখো, সন্দীপদাও কিন্তু একদিন না একদিন নিজের লাইফে এগোবে। অবভিয়াসলি তার রাইট আছে, যেমন তার মায়ের রাইট আছে, কিন্তু রাইট তখনই থাকতো যখন একটা মা তার সম্পর্ক থেকে বেরিয়ে এসে ডিভোর্স হয়ে যাওয়ার পর সে তার নতুন সম্পর্কে যুক্ত হলে আমরা আজ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত কথা কিন্তু তাদেরকে বলতাম না। সেই জায়গায় সেও তার জীবনে এগোতে পারে, সন্দীপদাও কিন্তু তার নতুন জীবনে এগোতে পারে। কিন্তু কোথাও না কোথাও আমি একটা কথা বারবার বলেছিলাম যে কখনো যদি সন্দীপদা তার ছেলের প্রতি একটুও কম ভালোবাসা বা কম গুরুত্ব দেয়, তখন কিন্তু তার পাশে নিজের বাড়িরই ছোট্ট থেকে যাদের কোলে লালিত পালিত হয়ে মানুষ হয়েছে তার ঠাকুমা দাদু, যতদিন না তাদের মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত এই নাতিকে সযত্নে আগলে রাখবে। সেইখান থেকে দাঁড়িয়ে যখন এই ছোট্ট শিশুটি তার মায়ের কাছে গিয়ে অন্য কোনো পুরুষের বাড়িতে যখন সে লালিত পালিত হয়ে মানুষ হবে, তখন কি ঠিক সে এই সেম ভালোবাসায় মানুষ হতে পারবে? তো যেই কারণেই বাবা এবং মা দুজনেই হয়তো একদিন মানে একটা না এক সময় তারা গিয়ে নিজেদের মতো করে নিজেদের জীবনটাকে আবারও কিন্তু ঠিক একটা নিয়ম অনুযায়ী মিটিয়ে নেবে বন্ধুরা, তাই না? নিজেরা নিজেদের মতো করে এগোবে। কিন্তু মাঝখান থেকে সব থেকে বলির বাঁকড়া কে হবে বলতো? এই ছোট্ট বাচ্চা, যে এখন কিছুই বলতে শিখিনি, যে এখন কিছুই জানে না যে আমার বাবার এবং মায়ের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে চলেছে। এবং সে যখন বুঝতে শিখবে তখন তার এই যে ছোটবেলাকার যে দিনগুলো তার বাবার সাথে ঠাকুমা দাদুর সাথে কাটানোর যে সময়গুলো, তো সেই সময়গুলো যখন সে তার মায়ের কাছে গিয়ে খুঁজে পাবে না, তখন যেমন সে শারীরিক দিক থেকে সে যেমন কষ্ট পাবে, সেরকম মানসিক দিক থেকে সে কিন্তু আস্তে আস্তে অন্যরকম হতে থাকবে। কারণ সেই তার যে ভেতরকার যে চাহিদা, একটা যে ভালোবাসা, সেই ভালোবাসা যখন মানে একটু হলেও খামতি হবে, তখন কিন্তু সে ভিতর থেকে একটা অন্যরকম জগতের মধ্যে বাস করবে, এবং যেটাকে বলে ডিপ্রেশন। বাচ্চাদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন হয়, যে ডিপ্রেশন হয়তো বাচ্চা নিজের মুখ দিয়ে বলে না, বাবা মারা কখনো বুঝতে পারে, বা তাদের নানান রকম অ্যাক্টিভিটি চেঞ্জের মাধ্যমে ডক্টরের কাছে নিয়ে গেলে কিন্তু তারা বলে দেয়। তখন সেই বাচ্চাটার কি হবে? এই কারণেই বললাম যে কিছু মানুষের হার জিতের মধ্যে একটা বাচ্চার জীবন কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যেতে চলেছে বন্ধুরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। কিন্তু বিশ্বাস করো, যা ঘটনা ওয়াইটিতে ঘটছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এই মুহূর্তে ভালো নেই। না, আমরা সবাই জানি যে সন্দীপদা যে সমস্ত কাজগুলো করছে লিগাল ভাবে, সেগুলো অবশ্যই কোনো না কোনো একটা দারুণ সুখবর আমাদের কাছে নিয়ে আসতে চলেছে। কিন্তু তার সত্ত্বেও কোনো না কোনো জায়গায় কিন্তু এইরকম আবহাওয়া শোনা যাচ্ছে যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, এবং সেটা কি, কিষাণুকে জোরজার মুলুকতার করে এমন কিছু কাগজ তারা জমা করতে মানে জোগাড় করতে পেরেছে বাচ্চার মার তরফ থেকে, যে কাগজ দেখিয়ে নাকি কিষাণুকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসার মতো কিন্তু নিয়ে আসার পাওয়ার রাখছে এই বাচ্চার মা। জানি না এই কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা, আমি জানতে পারলাম, তাই তোমাদের সাথে মনে হলো শেয়ার করা উচিত, তাই না? কারণ জাস্টিস ফর সন্দীপ এবং জাস্টিস ফর কিষাণু, এই কথাটা যেমন খুবই একটা উপযুক্ত কথা, শুধুমাত্র মুখে বললাম সেটাই নয়, তোমরা যত এই কমেন্টসটা করবে তত কিন্তু এই বাচ্চাটার জীবন আরো সুন্দরভাবে হবে বন্ধুরা। এই কথাটা আমি কেন বলছি তার প্রমাণও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো বন্ধুরা। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা একটু তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। সেটা হলো
কালকে আমি তোমাদের সামনে রাত্রে যে দুটো ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে একটা ভিডিওতে আমি এরকম বলেছিলাম যে বাচ্চার মা নাকি বাড়ি থেকে বেরোবার সময় তার ছেলের বার্থ সার্টিফিকেট এবং নিজেদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটা নাকি নিয়ে গেছে। আমি বারংবার বলেছিলাম যে এটা আমি জানতে পেরেছি, মানে এখন নতুন করে যে বাচ্চার মায়ের দালালিগিরি করছে তার কাছ থেকে যথারীতি সবাই জানতে পেরেছে, আমি কেন, সবাই জানতে পেরেছে। তো তারপর আমি বিষয়টাকে নিয়ে সারা রাত অনেক ভাবলাম যে আমার নিজের কথাটাই মনে হলো, কারণ আমার বিয়ে ডেট যেদিন ঠিক হয়েছিল, মানে আনুষ্ঠানিক বিয়ে, তার থেকে ঠিক 1 মাস আগে আমাদের রেজিস্ট্রিটা কিন্তু হয়ে গিয়েছিল। এবং এটা আমি জানি রেজিস্ট্রি হয়ে যাদের যাদের বিয়ে হয়েছে তাদের প্রত্যেকেরই কাছে কিন্তু বাবা মার কাছে একটা ওই রেজিস্ট্রির কপি থাকে এবং শ্বশুর বাড়িতে, মানে বাপের বাড়িতে একটা থাকে, শ্বশুর বাড়িতে, কারণ এটা নিয়ম, এটা যারা রেজিস্ট্রি করায় তারাই বলে দেয় যে একটা বাবার বাড়িতে থাকবে, একটা শ্বশুর বাড়িতে থাকবে। তো তাহলে সেখান থেকে তো বাচ্চার মায়ের কাছে নিশ্চয়ই একটা ম্যারেজ সার্টিফিকেট নিশ্চয়ই আছে। এবং এর সাথেও আমি একটা প্রশ্ন ভিউয়ার্সদেরকে করতে চাই, যেটা সত্যিই আমার জানা নেই, যে ওর তো শুনেছিলাম 18 বছর বয়স হওয়ার আগে নাকি বিয়ে হয়েছিল, বিয়েটা হয়ে গিয়েছিল 18 বছর বয়স হওয়ার আগে। তাহলে সেই সময় কি রেজিস্ট্রি হয়েছিল? মানে 18 বছর হয়নি তার সত্ত্বেও কি রেজিস্ট্রি হয়েছিল? না, এরা করতেও পারে, কারণ কারোর আধার কার্ড, কারোর তোমার আরো জিনিস নকল বের করে যদি কারোর ফোন মারফত কল রেকর্ডিং বের করতে পারে এরা আইনের অপব্যবহার করে, তো সেখানে এটাও এরা কিন্তু করতে পারে, না করার কিন্তু কিছু কোনো কারণ নেই। কিন্তু তবু আমি প্রশ্ন করছি যে তোমরা তো অনেকেই এর আগের ভিডিও দেখেছো, আমরা হয়তো মিস করে যেতে পারি, তোমরা কি এদের এই 5 বছর জীবনে বিয়ে হওয়ার আগে বই বিয়ে হওয়ার পরে তোমরা কি এরকম কোনো ভিডিও দেখতে পেয়েছো যেখানে এদের নতুন করে বিয়ে হয়ে যাওয়ার পর রেজিস্ট্রি যে বিয়ে সেটা করা হয়েছিল? যদি হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে অবভিয়াসলি তোমরা কিন্তু জানিও, ঠিক আছে? এবং বার্থ সার্টিফিকেটের কথাটা একটু তোমাদের সামনে আমি একটু ক্লিয়ার করে বলতে চাই, যেটা হচ্ছে যে এটা কিন্তু ও বাড়ি থেকে নিয়ে আসেনি বন্ধুরা। যদি বাড়ি থেকে নিয়ে আসতো তাহলে কিন্তু ও প্রথম দিনই আমাদের সামনে যখন ভিডিও করেছিল তখন কিন্তু ও বলে দিত যে আমি শুধুমাত্র এই দেখো শাঁখা পরে এসেছি, শ্বশুরের দেওয়া শাঁখা, আর এই চেনটা আর এই আংটিটা, আর তার সাথে আমি আমার ছেলের বার্থ সার্টিফিকেট এবং এই ডকুমেন্টস গুলো নিয়ে এসেছি। ও কিন্তু ওর ভিডিও তো নিজের মুখে বলেছিল আমি কিচ্ছু নিয়ে আসিনি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বার্থ সার্টিফিকেট ও কি করে নিয়ে এলো? তার মানে ও আনেনি। এইবার তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে নিয়ে আসনি তাহলে পেলো কোথা থেকে? দেখো, বার্থ সার্টিফিকেট বের করা এমন কোনো মানে খুব কি বলে দুর্বিষহ কিন্তু কোনো একটা বিষয় নয়, ইজিলি কিন্তু বের করা যায়। এবং হচ্ছে যে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আমি এই বিষয়টাই কিছুটা জানি, তবে পুরোপুরি জানি না, তবে আরো কমেন্টস পেলাম, ওই জন্যই তোমাদের সামনে বলছি যে ওরা যে জায়গায় থাকে, মানে এই বাচ্চার মায়ের যে বাপের বাড়ির যে এলাকার, ওখানকার নাকি বেশিরভাগ মানুষই নাকি বাংলাদেশি। তো ওখান থেকে যারা পার্মানেন্টলি চলে আসে তারা কিন্তু প্রত্যেকেই এইরকম ভাবে কিন্তু তাদের যে সার্টিফিকেট এগুলো কিন্তু বের করে। এবং একজন কমেন্টস করেছে যিনি কিনা ওই বাচ্চার মায়ের বাড়ির আশেপাশেই থাকে, উনি নিজে বলেছে যে আমি এখানে থাকি, এটা আমি খুব ভালো করে জানি, আমি কিন্তু একটুও মিথ্যে কথা বলছি না, আমার কাছে স্ক্রিনশটটা রাখা আছে, প্রয়োজন পড়লে তোমরা যদি দেখতে চাও নেক্সট ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো। তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এইভাবে বার্থ সার্টিফিকেট বের করে নিয়েছে। এবং তোমরা তো বাচ্চার মায়ের ভিডিওতে যে 9 তারিখে যে ভিডিওটা ও আমাদের সামনে হাইকোর্টে যাওয়ার ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছে সেটাতে তোমরা দেখতে পেয়েছো বা শুনতে পেয়েছো যে ও বলেছে যে পঞ্চায়েত প্রধানের বাড়িতে কিন্তু ও কোনো একটা দরকারে গিয়েছিল। তো হতেই পারে এরকম ভাবে ও এই বার্থ সার্টিফিকেটটা বের করে নিয়েছে। তাহলে এবার ভাবো বন্ধুরা, যেই মেয়ে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে দিয়ে সমস্ত কিছু গুটি সাজাচ্ছে, সেই মেয়ে তার বাচ্চাকে ঠিক কতটা ভালো রাখবে আর কতটা ভালোবাসতে পারে? নিজের স্বার্থ ছাড়া কখনোই কিন্তু সে এক পাও এগোয় না। সব থেকে বড় বিষয়, যেই বাড়িতে বয়স জ্যেষ্ঠ মানুষের মধ্যে ন্যূনতম শিক্ষা জ্ঞান নেই যে কোথায় কিভাবে কি ব্যবহার করতে হয় এবং কার সাথে কোথায় গিয়ে কিভাবে কি দেখা করতে হয়, সেই বাড়িতে একটা ছোট্ট সন্তান যে কতটা ভালো শিক্ষায় মানুষ হতে পারে যথেষ্ট ডাউট আছে। আরো একটা ছোট্ট ইনফরমেশন আমি দিতে চাইছি, আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্টস করে জানিয়েছে, আমার কমেন্ট সেকশনে আছে, যে এই যে বিগ বস চায়না টাউনের যে একটা রেস্টুরেন্ট বিগ বস, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট কাম বার। তো আমার প্রশ্ন হলো, এমন কোন রেস্টুরেন্টে কেন ওই সমাজসেবক দাদা এই বাচ্চার মাকে নিয়ে গেল এবং বাচ্চার মায়ের মাকে নিয়ে গেল, যেটা রেস্টুরেন্ট কাম বার? না, আমি ঠিক জানি না, কারণ আমি কোনোদিনও যাইনি, যে কারণে আমি বলতে পারবো না। কিন্তু ওখানে অনেকেরই বাড়ি যারা আমার রেগুলার ভিউয়ার্স, আমার বলে নয় অনেকেরই ভিউয়ার্স, এবং আমার কাছে কমেন্টসও করেছে, আমার নামটা মনে নেই, যদি দিদিভাই তুমি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্টস করো। তো সে আমাকে বলেছে যে আমি ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ বের করার চেষ্টা করছি, যদি কিছু খবর সংগ্রহ করতে পারি তো খুব ভালো হয় যদি তুমি বের করতে পারো। কিন্তু আমার প্রশ্ন হলো, এমন কোন রেস্টুরেন্টে কেন তারা গেল যেটা রেস্টুরেন্ট কাম বার? এরকম অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো শুধুমাত্র রেস্টুরেন্ট,
কিন্তু তারা বেছে বেছে ঠিক একটা নিরিবিলি জায়গা, কোনো লোকজন নেই, গ্যাঞ্জাম নেই, এবং সেটা রেস্টুরেন্ট কাম বার, এরকম কোনো রেস্টুরেন্টে ছেলেকে নিয়ে আসার যে দিন, সেই দিনে তারা পার্টি করতে যাওয়ার জন্য এরকম একটা জায়গাকে কেন চুজ করলো বন্ধুরা? আর কি কোনো জায়গা ছিল না? কারণ চায়না টাউনে যাওয়ার আগে ওরা আরো অনেক রেস্টুরেন্ট সামনেই পেতো যেগুলো পপুলার এখনকার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সেইগুলোতে না গিয়ে রেস্টুরেন্ট কাম বারে কেন গেল? কারণ কি সেখানে ঢুকুঢুকু করতে যাওয়ার তাদের একটা মতলব ছিল, এবং যেটা খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওর মধ্যে দেখা গেছে বন্ধুরা। যারা যারা বলছো যে আমি রেস্টুরেন্টে যাই না, জানি না, তারা আমার ডেলি ব্লগ দেখলে বুঝতে পারবে যায় কি যায় না, আর গেলেও অতটা দেখাবার প্রয়োজন মনে করি না। সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা কি ভিনিগার মেশানো চাটনি, কোনটা কি খুব ভালো করেই জানি। এইটুখানি তো মধ্যবিত্ত পরিবারের মধ্যে বাস করি, যেখানে এই নর্মাল টুকটাক রেস্টুরেন্টের মধ্যে যাতায়াত কিন্তু আমরাও করি। তো সেখানে দাঁড়িয়ে কোনটা ঠিক কোন খাবার, এটা অন্তত আমাকে প্লিজ চেনাতে এসো না। আর গ্লাসের মধ্যে নিশ্চয়ই কোনো সস জাতীয় চাটনি ঢালা থাকবে না, এটা তোমরা ভিডিওতে গিয়ে ভালো করে দেখতে পারো। তো সেখান থেকে দাঁড়িয়ে কেন রেস্টুরেন্ট কাম বারে এই সমাজসেবক দাদা নিয়ে গেল, এবং বাচ্চার মায়ের লাস্টের দিকের কথাবার্তাগুলো চোখগুলো দেখলেই বুঝতে পারবে যে তারা ওই জিনিসটা খেয়েছিল। কারণ দুটো ফিশ ফিঙ্গার এবং দুটো চিকেনের পিস খেয়ে কারোর পেট কিন্তু ভরে যায় না। যে কিনা জলখাবারে ডাল পুরি, দুপুরে ভাত, সন্ধ্যেবেলায় এটা ওটা, আবার রাত্রিরে রুটি খেয়ে ফেলতে পারছে, তার মানে শুধুমাত্র জলখাবারে ডিম টোস্ট আর দুপুরবেলায় 2 পিস চিকেন আর 2 পিস ফিশ ফিঙ্গার খেয়ে কিন্তু কখনোই পেট ভরে যেতে পারে না, কারণ পেট ভরার জন্য অন্য আদার সামগ্রী কিন্তু ওখানে ছিল বন্ধুরা। তো এরপর আসছি সমাজসেবক দাদার। সমাজসেবক দাদা এমনই একটা সমাজসেবার কাজ করছে যেখানে তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাইভে গিয়ে এই ধরনের কিছু কমেন্টস করছে যে সে অনেক কিছু করতে চলেছে, এবং ভিডিওর মেন প্রসঙ্গ যেটা আমি প্রথমে তোমাদের সামনে বললাম যে কিছু একটা ঘটতে চলেছে, এবং সেটা কবে? সোমবার, মানে আজকে হচ্ছে রবিবার, আমি এখন ভিডিওটা করছি রবিবার, কালকে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এটা তোমাদের আমি প্রমাণও দিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো। তোমাদের মনে আছে বন্ধুরা, ভৌমিক ঘোষ যে কিনা আমাদের স্পেশাল দীপ ভাইয়ের সাথে জড়িত হয়ে কানেকশন হয়ে অনেক কিছু ঘটনা ঘটিয়েছিল। যদিও এই ভৌমিক ঘোষের সাথে আমাদের স্পেশাল দীপ ভাইয়ের একটা কথা আমি শুনতে পেয়েছিলাম, যদিও সেটা আমি বিশ্বাস করিনি, কারণ যেটা নিজের চোখে দেখিনি এবং শুধুমাত্র কারোর বলা একটা কথাতে এইভাবে আমি বিশ্বাস করিনি, তাই আমি এই বিষয়ে কোনো রকম কোনো মুখও খুলিনি। সেখান থেকে দাঁড়িয়ে এই ভৌমিক ঘোষ কিন্তু এই বাচ্চার মায়ের এই বিষয়টার সাথে ওতপ্রোতভাবে প্রথম থেকে কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে জড়িত আছে বন্ধুরা। এমন এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কমেন্টসের মাধ্যমে দেয়, এবং যেটা পরবর্তী সময়ে গিয়ে সেই নিয়ে অনেকটা হইচই পড়ে যায়। মানে মানুষটি এমন একটা মানুষ যে কিনা সত্যি এই বাচ্চার মা প্লাস বাচ্চার মায়ের এই সমস্ত কার্যকলাপের মধ্যে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আছে। তো এই ভৌমিক ঘোষ কিন্তু এক জায়গায় গিয়ে কমেন্টস করেছে যে সোমবার দিন এই সমাজসেবক দাদা এবং এই বাচ্চার মা নাকি কিষাণুকে নিতে সন্দীপ দাদের বাড়িতে যাচ্ছে। তো এটাই আমি বলতে চাইছি যে এটা কিন্তু শুধুমাত্র একটা কমেন্টস না, এটা তো একটা ভৌমিক ঘোষ এক জায়গায় কমেন্টস করেছে যে সোমবার দিন সমাজসেবক দাদা এবং বাচ্চার মা নাকি কিষাণুকে নিয়ে আসতে যাচ্ছে। এটা একটা স্ক্রিনশট দিলাম। এবং লাইভ চলাকালীন নতুন যে দালাল, এই বাচ্চার মায়ের যে নতুন যে দালাল, তার লাইভ চলাকালীন সমাজসেবক দাদা নিজে গিয়ে কমেন্টস করেছে যে সোমবার দিন একটা কিছু ঘটনা ঘটতে চলেছে, যেখানে কিনা কি ঘটনা, এই ঘটনাটাই সোমবার দিন কিষাণুকে নাকি তারা নিয়ে আসতে চলেছে বন্ধুরা। তো এইবার তোমরা ভেবে দেখো যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে সমাজসেবক দাদার কমেন্টস এবং বাচ্চার মায়ের যে এই অ্যাটিটিউড, সমস্ত কিছু মিলিয়ে একটা কিন্তু রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে যে কিছু তো একটা ঘটনা ঘটতে চলেছে, যার জন্য তারা এতটা সিওরলি ভাবে এত কিছু করতে পারছে বন্ধুরা। তো এই জায়গায় আমি ক্লিয়ার করে তোমাদেরকে বলতে পারবো না যে অ্যাকচুয়ালি সোমবার দিন সত্যি কি তারা কিষাণুকে নিয়ে আসতে যাচ্ছে, নাকি সেই দিনকে কিছু হাঙ্গামা নতুন করে আবারও সন্দীপ দাদের বাড়িতে ঘটতে চলেছে। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব, কারণ সন্দীপ দা এই মুহূর্তে কারোরই ভিডিও দেখে না, কারণ কি তার এই মুহূর্তে কারোর ভিডিও দেখে ওটা সম্ভব নয়, সে তার মতো করে ব্যস্ত আছে। তো সেখানে আমার ভিউয়ার্সরা সন্দীপ দার কমেন্ট সেকশনে গিয়ে প্লিজ কমেন্ট করো যে সোমবার দিনটা যেন সে যথেষ্ট সতর্ক থাকে, বাড়ির মধ্যে কিষাণুকে যথেষ্ট ভালোভাবে রাখে, এবং ভালোভাবে মানে সেফটি ভাবে রাখে, এবং সেই দিনকে এই কথাটাকে নিয়ে এই যে সোমবার দিন কিছু একটা ঘটনা ঘটতে চলেছে মানে কালকে, এই বিষয়টা যেন সে তার আইনি পরামর্শদাতাদের সাথে আলোচনা করে সেই দিনকে তাদেরকে অ্যাক্টিভ থাকতে বলে, যে যদি মানে কিছু একটা দেখা যায় তারা যেন তৎক্ষণাৎ তাদের টিমকে সন্দীপ দাদের বাড়িতে পাঠাতে পারে এবং কিছু একটা স্টেপস যত সময়ে নিতে পারে বন্ধুরা। কারণ
আমি বারবার বলি যে বাচ্চার মা বাচ্চার মায়ের মতো করে নতুন করে লাইফটাকে শুরু করবে, সন্দীপ দাও করবে। আমি এখানে বলবো না যে সন্দীপ দা বাচ্চার জন্য সারাটা জীবন দিয়ে দেবে, না, সে কখনোই পারবে না, কারণ সে একটা মানে উঠতি বয়স্ক ছেলে যাকে বলে, তো সেখানে সে তার নতুন জীবনে এগোবেই, এটা একদম একটা নর্মাল বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই যে বাচ্চাটার সাথে কোনো এমন কিছু খারাপ ঘটনা যাতে না ঘটে যায়, এই কারণে আমার ভিউয়ার্সরা যাতে সন্দীপদার কমেন্ট সেকশনে গিয়ে এইটুকুনি অন্তত জানিয়ে দেয় যে তার যেন সোমবার দিন সতর্ক হয়ে থাকাটা উচিত, কারণ কিছু তো একটা ঘটনা ঘটতে চলেছে, যেটা শুধুমাত্র লাইভ চলাকালীন সমাজসেবক দাদা বলেছে তাই নয়, ভৌমিক ঘোষ কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে আসছে যে সোমবার দিন কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এছাড়া বাচ্চার মায়ের আজকের ভিডিও, যেটা নিয়ে আমি এই ভিডিওতে বলবো না, নেক্সট একটা ভিডিও আনতে চলেছি, সেখানে বলবো তার কিছু কথোপকথন বা তার কিছু জিনিস দেখানো দেখে এটুখানি তো ভয় লাগেই যে সত্যি কি তাহলে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে। তো আমি বলবো সন্দীপ দাকে যে কিছু একটা তুমি করো, কিছু একটা করো, তোমাদের টিমকে আরো একটু এই বিষয়টা নিয়ে অ্যাক্টিভ থাকতে বলো, আরো একটু এই বিষয়টাকে নিয়ে ভাবতে বলো, এবং এই যে ফলস বার্থ সার্টিফিকেট বের করানো, এটা নিয়েও যেন একটা কোনো স্টেপ নেওয়া হয় বন্ধুরা, একটা কোনো স্টেপ নেওয়া হয়, কারণ সে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল তখন সে সুন্দর সুন্দর জিনিসগুলো নেওয়ার সাথে সাথে কিন্তু সে এই সমস্ত ডকুমেন্টস নেয়নি বন্ধুরা। আর আমরা এটা খুব ভালো করেই জানি যে দেখবে কোনো একটা জিনিসের যখন আমরা কোনো একটা সার্টিফিকেট বলো বা কোনো একটা চাবি বলো, আমরা কিন্তু এক জায়গায় সমস্ত কিছু রাখি না যে একদম ঝগড়া অশান্তির মুহূর্তে গোচ্ছাকারে নিলাম আর ব্যাগের মধ্যে পুরলাম চলে গেলাম। নানান জায়গায় বিভিন্ন জিনিস আমাদের রেখে দিই, নানান ডকুমেন্টস কোনো ফাইলের মধ্যে, কোনো ট্যাঙ্কের মধ্যে, কোনো সময় কোনো কেউ লকারের মধ্যে, কোনো সময় যে যার মতো করে রাখে। তাহলে সে কিভাবে সময় পেল এত জিনিস একসাথে গচ্ছিত করে নিয়ে নিজের মানে জীবন বাঁচিয়ে সে বাপের বাড়ি আসার জন্য বন্ধুরা। তো এই জায়গায় বিশাল বড় একটা কিন্তু গেম প্ল্যানিং চলছে এবং বড় মাথা যে কাজ করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা, এবং বড় মাথা সে যে কে সেটা তো আমরা বুঝতে পেরেছি, এবং তার যে কি অবস্থা হতে চলেছে সেটা তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বারবার বলি ফেমাস একটা ডায়লগ, তো একটাই কথা বলবো, সোমবার দিন একটা কিছু ঘটনা ঘটতে চলেছে যার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করছি এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি এই যে খেলা, বাচ্চার মায়ের নতুন যে খেলা, যেই খেলায় সে নতুন করে ঝাঁপ দিয়েছে, সেই খেলায় যেন একটা বাচ্চার জীবন মানে নষ্ট যাতে না হয়ে যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবা। তোমরাও আশা করছি জাস্টিস ফর কিষাণু বলে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আর আশা রাখবো আদার্স মানুষের কমেন্ট সেকশনেও কিন্তু জাস্টিস ফর কিষাণু বলেই কিন্তু কমেন্টসটা করবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।